কৃষি ফল, কৃষি সম্পদ তিনি কোরবানি করলেন, গম ইত্যাদি কোরবানি করলেন, উৎসর্গ করে আসলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কুরবানির কবুল হওয়া না হওয়ার নিদর্শন ছিল আল্লাহ যার কুরবানি কবুল করবেন আসমান থেকে এক খণ্ড আগুন এসে সেটাকে জ্বালিয়ে ধ্বংস করে দিবে, নিঃশেষ করে দিবে। যার কুরবানি কবুল হবে না তারটা জমিনেই পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, দুই ভাই উৎসর্গ করলেন। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নিলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। কাবিল চিন্তায় পড়ে গেলেন, যেহেতু আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেছেন তাহলে হাবিলের সঙ্গে আমার বোন আকলিমার বিবাহ হবে, এটা মেনে নিতে পারলেন না। কাবিল তখন বলতেছেন, ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল তার ভাই হাবিলকে বলতেছে, আমি তোমাকে হত্যা করব, কারণ তুমি হলো আমার চাহিদার পথের কাটা হয়ে গেছো। হাবিল বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি তো আল্লাহর রাহে উৎসর্গ করেছো, আল্লাহ তোমারটা কবুল করেননি, আমারটা কেন কবুল করলেন? আল্লাহ পাক তো ওই ব্যক্তির কুরবানি কবুল করবেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে খোদাভীতি আছে, যে মুত্তাকি তার দান তার কুরবানি আল্লাহ কবুল করবেন। যার মধ্যে তাকওয়া নাই তার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সূরা মাইদার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কাদের কুরবানি কবুল করেন? মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। কাদের কুরবানি কবুল করেন? মুত্তাকিন কারা? যারা বড় বড় গরু কুরবানি দেয় তারা? যারা 2-3টা গরু কুরবানি দেয় তারা? মুত্তাকিনের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। মুত্তাকিন কারা? আল্লাহ পাক মুত্তাকিনদের আলোচনা করতেছেন, মুত্তাকিনদের গুণ বর্ণনা করতেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নাম্বার মুত্তাকিনদের গুণ, তারা গায়বের প্রতি ঈমান আনবে। কার প্রতি ঈমান? গায়বের। ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিন তারা যারা নামাজ আদায় করে। মুত্তাকিন তারা আযান হয়ে গেলে যাদের দোকান বন্ধ হয়ে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, আযান হয়ে গেলে যাদের কৃষিকাজ বন্ধ হয়ে যায়, আযান বন্ধ হয়ে গেলে যাদের বন্ধুর আড্ডা বন্ধ হয়ে যায়, সংসার ধর্ম বন্ধ হয়ে যায়, নামাজের জন্য বান্দা হাজির হয়ে যায়, তারা হলো মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিন তো তারা হবে যারা নামাজি হবে। যার মধ্যে নামাজ নাই সে কখনো মুত্তাকিন হতে পারে না। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরআন সত্য না মিথ্যা? সত্য। যতই লক্ষ লক্ষ টাকা খরচ করে, যত সুনামের সাথে আমি কুরবানি দেই না কেন, যদি আমি নামাজি না হতে পারি আমার কুরবানি কাবিলের মতো কুরবানি হয়ে যাবে। আমি যদি নামাজি হয়ে যাই, আমি যদি মুত্তাকি হয়ে যাই, আমার দুনিয়ার সব কাজের চেয়ে নামাজ যদি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়, আমার কুরবানির পশুটা ছোট হতে পারে, আমার কুরবানিটা ছোট হতে পারে,
সমাজের মধ্যে আলোচিত নাও হতে পারে, তবে আমি যদি মুত্তাকিন হয়ে আল্লাহর রাহে কুরবানি করি, আল্লাহ তাআলা আমার এই ছোট কুরবানিটা কবুল করে অনেক বড় মূল্য জাযা আমাকে দিয়ে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি এটা কোন জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীরা, এই সুন্নত হলো তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, তার রেখে যাওয়া সুন্নাত। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি কুরবানি দিয়ে থাকি, কুরবানি আদায় করি, তাহলে এর বিনিময়ে আমাদেরকে কি দেওয়া হবে? নবীজি বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দিয়ে দিবে। এরপর আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, পশম জাতীয় কিছু প্রাণী আছে, ভেড়া আছে, এদের বিনিময়েও কি আমাদেরকে সেই প্রতিদান দেওয়া হবে? আল্লাহর রাসূল বলেন, একটা প্রাণীর শরীরে যতগুলি পশম আছে, বান্দা কোরবানি যদি মুত্তাকিন হয়ে দিতে পারে, আল্লাহ পাক ততগুলি পশমের বিনিময়ে বান্দার আমলনামায় সওয়াব লিখে দিবে। তাহলে গরু কেনার আগে কি হতে হবে? মুত্তাকিন। তো এমন মুত্তাকিন, গরুর হাটের মধ্যে নামাজের খবর নেই, গরু কিনতে যে জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এই হাটে তার গরু পছন্দ হয় না, আর এক হাটে চলে গেছে, আছে না? নামাজ শেষ। ও মুসল্লি, 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়ে কি জন্য তুমি কুরবানি দিয়েছো? এই কারণে আল্লাহর হাবিব বলেন, এমন কিছু ব্যক্তি কুরবানি দিবে যার কুরবানির মাধ্যমে গোশত খাওয়া হবে, আখিরাতে এর কোনো জাযা ওই বান্দা পাবে না। আসলে আমরা আলোচনা করি, আমরা আলোচনা শুনি, মানি কয়জন? 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট সময় লাগবে। অনেক সময় কিছু মানুষ টাকা খরচ করার চেয়ে নামাজের সময় দেওয়াটা পছন্দ করে বেশি। নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়ে আসে। আবার কিছু কিছু সিজন, কিছু কিছু মৌসুম আসে এমন, আচ্ছা কুরবানি কি জন্য দিব? আল্লাহকে খুশি করার জন্য। এই তো আল্লাহ খুশি হন কখন? আল্লাহর কথা অনুযায়ী বান্দা যখন চলে, আল্লাহকে যখন বান্দা মানে, আল্লাহ খুশি হন। সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা আল্লাহর কদমে সিজদায় ঢুকে দেয়। সেই সিজদা বাদ দিয়ে, সেই নামাজ বাদ দিয়ে আমি কুরবানির প্রস্তুতি নিতে যে আমার নামাজ ছেড়ে দিলাম, কুরবানি আমার কি ফল দিবে, কি ফসল দিবে, কি প্রতিদান দিবে, কি সওয়াব আমাকে দিবে। অনেক আল্লাহর বান্দারা আছে কুরবানি করতে যে ঈদের দিন জোহরের খবর নাই, আসরের খবর নাই। এটাকে কুরবানি বলা হয় না, এটাকে লোক দেখানো বলা হয়, এটাকে গোশত খাওয়া বলা হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি কুরবানি দেয়, কুরবানির কাজ 1 ঘন্টা পরে হোক। জোহরের আগে কুরবানির পশু কিনতে পারি নাই, তো কি হয়েছে? জোহরের নামাজ পার্শ্ববর্তী মসজিদে পড়ে নেই, নামাজের পরে আবার হাটে যাব। আসরের সময় হয়ে গেছে, দরদাম করতেছি, তো কি হয়েছে? সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এমন, কাজ করতেছে, কোরআন উঠিয়েছে, সাহাবায়ে কেরাম যখন শুনেছে আল্লাহু আকবার, সাথে সাথে কোরআন ফেলে দিয়ে নামাজে চলে গেছে। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এমন, বেচা কিনা শুরু করেছে, নামাজ আজান দিয়ে দিয়েছে, বেচা কিনা বন্ধ হয়ে গেছে। এটা তো কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ঈমানদারেরা, যখন আজান দেওয়া হয়, জুমার নামাজের এলান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহর স্মরণে তোমরা ত্বরান্বিত হও, তোমরা নামাজের দিকে ধাবিত হও। ওয়া যারুল বাই', ব্যবসা বন্ধ করে দাও। কার কথা? সকলে বলেন কার কথা? আজান পড়ে গেছে,
আল্লাহ তাআলার এই ঘোষণা অনুযায়ী যারা গরু কেনার জন্য, কুরবানির পশু কেনার জন্য বাজারে যাচ্ছেন, সকলের শুনে রাখা দরকার, বাজারে যদি আজান পড়ে যায় আল্লাহ বলেন বেচা কিনা বন্ধ করে দাও, আগে নামাজে হাজির হয়ে যাও। নামাজ বাদ দিয়ে বেচা কিনা করাটাও তোমার জন্য হারাম, কারণ আল্লাহ পাক আদেশ করেছেন ওয়াজারুল বাই, বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করে আগে নামাজে যাও। এটা ছিল আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ। আর নামাজ পরে পড়বো, আগে গরুটা কিনে নেই, পরে যদি বাজারে না পাই, বিভিন্ন বাহানা। এই কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যেই নিয়তে কাজ করবে আল্লাহ পাক তার নিয়ত অনুযায়ী তাকে বরকত দিবেন। এই জন্য আমরা আগে কুরবানি দেওয়ার আগে নামাজি হয়ে যাই, নামাজের প্রতি যত্নবান হয়ে যায়। একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় সে নামাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তো বলেন বাইনাল কুফরি, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, মুমিন বান্দার মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আমি নামাজ পড়ি না, আমি কিসের মুসলমান? একজন বিধর্মীও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে ব্যবধান কোথায়? একজন বিধর্মী মসজিদে যায় না, আমিও যাই না, তার মধ্যে আমার মধ্যে ব্যবধান কোথায়? একজন বিধর্মী নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, এটাই তার মধ্যে আর আমার মধ্যে ফারাক। একজন বিধর্মী মসজিদে আসে না, আমি মসজিদে আসি, এটাই তার মধ্যে আর আমার মধ্যে ধর্মের ভিন্নতা। সে বিধর্মী, সে অন্য ধর্মের, আর আমি ইসলাম ধর্মের, মুসলমান ধর্মের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বেশি বেশি আমাদেরকে এই মাসে, এই প্রথম দশক, আজকে কয় তারিখ মনে হয় না, জিলহজের সম্ভবত আজকে 29, কাল হয়তো শুরু হবে। এই কারণে আমরা যারা সামর্থ্যবান, যাদের জন্য সম্ভব হয়, আমরা চেষ্টা করব এই 9 দিন পর্যন্ত রোজা রাখতে। যদি 9 দিন আমরা না পারি, অন্তত চেষ্টা করব আরাফার দিন যেন আমরা রোজা রাখতে পারি। দিনের বেলায় অনেক সময় আমাদের কর্মব্যস্ততার কারণে রোজা রাখতে যদি নাও পারি, চেষ্টা করব রাত্রের কিছু সময় যেন আল্লাহর গোলামি করে কাটাতে পারি, কিছু সময় যেন জিকির করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, রুনাজারি করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে তাকওয়া অবলম্বন করে কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন, সকলে বলেন আমিন।